ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.2 পৃষ্ঠা নাম্বার 61 এর আমরা আজ থেকে করব 11 নম্বর প্রশ্ন থেকে। কারণ গত ক্লাস পর্যন্ত কিন্তু আমরা 10 নম্বর সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিয়েছি এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। তো চলো 11 নম্বর প্রশ্নটি দেখা যাক। এবং এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে x সমান 5 হলে x³ মাইনাস 12x² প্লাস 48x মাইনাস 64 এর মান নির্ণয় করো। অঙ্কটা খুবই সহজ, শুধুমাত্র তোমাকে এই যে দেখো এখানে চারটি উপাদান রয়েছে এবং চারটি উপাদান দ্বারা চারটা পদ দ্বারা মাত্র ঘন নির্ণয়ের সূত্র রয়েছে। তাও আবার এখানে কি চিহ্ন আছে? মাইনাস, অর্থাৎ ঘন নির্ণয়ের মাইনাসের যে সূত্র পারবা তার জন্য এই অঙ্কটা খুবই ইজি। সেক্ষেত্রে আমরা 11 নম্বর প্রশ্নের উত্তর করব কিভাবে। প্রথম লিখবো দেওয়া আছে x এর যে মানটা আছে সেটা আমরা এখানে লিখে দেবো। এখানে ভুলে a, দেখো অনেক ক্ষেত্রে আমরা টাইপিং করতে মিস্টেক হয়ে যায়, আমাদের নতুন টাইপিং করছি। তো x = 5 রয়েছে, x = 5 লিখে দেব। দেন আমাদের এইটা যেটার মান নির্ণয় করছে অতএব প্রদত্ত রাশিকল সেটা তুলে দেব। এরপর আমরা এটাকে সূত্র সাজাবো। তো এটাকে আমরা প্রথমটাকে বানাবো a বানাবো, আর এই লাস্টটাকে আমরা ধরবো b। তাহলে আমাকে জানতে হবে কতের উপরে কিউব দিলে x³ হয়। অ্যাকচুয়ালি x এর উপরেই তো কিউব আছে, তাহলে a³ দেখো a বললাম, এখানে কিন্তু a ছিল না, আমরা সূত্র বিল্লাচ্ছি, ঠিক আছে। a³ মাইনাস 3a² b, 3 a বলতে কত x, এই যে x² a² b। এবার দেখো এখানে দেখো এখানে কোনটা ছিল তোমাকে এটা খেয়াল করতে হবে। এখানে ছিল ব্যাপার কি, এখানে x² ছিল, 12 পরে স্কয়ার ছিল, বাট আমরা টাইপিং এ দেখো এখানে স্কয়ারটা তুলে নেই, ঠিক আছে, এখানে স্কয়ারটা হবে, ঠিক আছে। তাহলে এখানে হলো দেখো এখানে 12x² ছিল আর আমরা পেলাম 3x² এবং 3 কে কত দ্বারা গুণ করলে 12 হবে? 4 দ্বারা গুণ করলে 3 4 12x², তার মানে b হলো আমার 12 প্লাস 3ab², তাহলে 3a বলতে হলো x আর b বলতে হলো 4, এই যে 4² মাইনাস b³ a মাইনাস b বলতে 4 তারপর কিউব। এটা কার সূত্র? এটা অ্যাকচুয়ালি দেখো এটা হলো a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ এটা হলো a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে a বলতে কত x, এই x মাইনাস b বলতে কত 4, এই যে 4 তারপরে কিউব। এবার দেখো x এর একটা নির্দিষ্ট মান ছিল, x এর মান কত ছিল? 5, ভাই যে এখানে প্রশ্নও ছিল x এর মান 5। তাহলে x এর মান আমরা এখানে বসিয়ে দেব 5, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 আছে 4, কিউব আছে কিউব। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, সমস্যা নেই। 5 থেকে 4 বাদ দিলে হয় 1, তারপরে কিউব। এবং 1 কে তুমি যা কিছুই করো বা 1 এর উপরে যত পাওয়ারই দাও না কে 100 সময় একই থাকে, অর্থাৎ নির্ণয় মান 1। এই হলো তোমাদের 11 নম্বর প্রশ্ন। প্রশ্নটি বুঝতে পারলে কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলাও, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে প্রবলেম ভাইয়া লিখে ফেলাও। এরপরে আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর বলছে a² + b² = c² হলে প্রমাণ করো যে a⁻6 + b⁻6 প্লাস 3a² b² c² = c⁻6। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে, ঠিক আছে। এই প্রশ্নটাকে 100% গ্যারান্টি দিয়ে দাগিয়ে নাও। তো সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরে প্রথমে লিখবো দেওয়া আছে যেটা, দেন আমরা যেহেতু প্রমাণ করো তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করব। তো ফার্স্ট আমরা লিখবো দেওয়া রয়েছে, তো এখানে আমরা লিখবো প্রথমে লিখবো দেওয়া আছে, যতটুকু দেওয়া আছে আমরা এখানে ততটুকু তুলবো। দেন প্রমাণ করতে বলছে, তাই আমরা এই অংশের মানে লেফট হ্যান্ড বারতে সমানের আগের টুকু তুলবো। তো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান আগের টুকু যতটুকু আছে। এবার আমরা সূত্র সাজাবো। তো দেখো আমাদের 6 এর কোনো সূত্র নাই, কিন্তু আমরা a³ + b³ এর সূত্র পড়েছি। তাহলে এখানে a6 কে ভেঙে একটা স্কয়ার বাইরে দেব, একটা কিউব দেব, কারণ পরপর পা থাকলে পরপর গুণ, 3 দুগুণে 6। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কিউবটাকে ভিতরে দেব আর স্কয়ারটাকে বাইরে দেব। হ্যাঁ, তুমি দিতেই পারো, কোনো সমস্যা নাই। তবে আই হোপ যে তোমার কাছে ওইটা বেশি কঠিন হয়ে যাবে পরবর্তী সূত্র প্রশ্নের পরে। আচ্ছা, তুমি এইভাবে করবে, এটা তোমার কাছে ইজি মনে করবে। কেননা দেখো এই জায়গায় স্কয়ারের মানটা তোমার কাছে দেওয়া রয়েছে, a² + b² মান দেওয়া আছে। যখন তুমি ভিতরে স্কয়ার দিবা তখন তার মানটা তুমি পাবা, কিন্তু যখন কিউব দিবা তখন কিন্তু মানটা পাবা না, বিশাল বড় অঙ্ক হয়ে যাবে। তো এর থেকে বেটার সাজেশন তোমরা স্কয়ারটাকে ভিতরে দিবা আর কিউবটাকে বাইরে দিবা, ঠিক আছে। সেম ভাবে b⁻6 কেও একটা স্কয়ার ভিতরে দিবা আর কিউবটাকে বাইরে দিব, আর এখানে যা আছে এটাকে কোনো চেঞ্জ করব না প্রশ্ন শেষ পর্যন্ত। এবার এই কিউবের মাঝখানে যে আছে মানে a² আছে, এই পুরোটাই a, আর এই কিউবের মাঝখানে যে আছে এটাকে আমরা ধরবো b। a³ + b³ এর সূত্র বসাবো। a³ + b³ এর সূত্র মান নির্ণয়ের, অবশ্যই মানের অঙ্ক মান নির্ণয় লাগবে। a³ + b³ এর সূত্র হলো a + b হোল কিউব মাইনাস 3ab * a + b। তাহলে a বলতে হলো a², a + b, a বলতে a² b বলতে b², ঠিক আছে। a + b হোল কিউব মাইনাস 3ab * a + b, a + b। দেখো যেখানে আমি a বলছি সেখানে a² লিখছি, যেখানে আমি b বলছি সেখানে b² লেখা হয়েছে, কারণ কিউবের মাঝখানে a² ছিল, কিউবের মাঝখানে b² ছিল, ঠিক আছে। আর এটা যেখানে রয়েছে একইভাবে রাখবে, কোনো পরিবর্তন করবে না। এরপর তোমার মান বসানোর পালা। a² + b², দেখো a² + b² সমান কিন্তু এখানে c² লেখা ছিল। কি লেখা ছিল? a² + b² সমান c²। তো a² + b² আছে, তার পরিবর্তে আমরা লিখবো c², কিউব আছে কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3a² b² আছে, যে 3a² b², a² + b² এর মান হলো c², এই যে এটা সমান c², তো এটা সমান c², এখানে যা আছে তাই।
সি এখানে 2 তারপরে 3 3 গুণে 6 তারপরে c টু দি পাওয়ার 6 এখানে আছে মাইনাসের এখানে এক লাইন কম করা রয়েছে কারণ হলো দেখো 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর এটা আছে প্লাসের আছে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার একই জিনিস প্লাস এবং মাইনাস থাকলে কাটা তাই এখানে c টু দি পাওয়ার 6 লেখা রয়েছে ঠিক আছে অতএব রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রুভড এটা তোমাকে লিখতে হবে আচ্ছা তারপরে চলে যাব আমরা 13 নম্বর প্রশ্নে এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এটাও তোমাকে মনে রাখতে হবে মানে কথা 12 13 এবং 14 খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরেও আমরা আগের প্রশ্নে দাগিয়ে দিয়েছি যে কোনগুলো গুরুত্বপূর্ণ এখানে x + 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x³ + 1/x³ = 52 এই প্রশ্নের উত্তরটা করতে হবে সেক্ষেত্রে আমরা আগে লিখব যে দেওয়া আছে যতটুকু দেওয়া আছে ততটুকু আগে লিখব ফার্স্ট অফ আমরা লিখব দেওয়া আছে x + 1/x = 4 যেহেতু এইটার প্রমাণ করতে হবে তাই এই যে লেফট হ্যান্ড সাইড অংশটুকু এটাকে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলব তো আমরা লিখলাম বাম পক্ষ সমান অতটুকু লিখব x³ + 1/, মানে x³ + 1/x³। এটা হলো a³ + b³ এর যে মান নির্ণয়ের সূত্র আছে সেটা ব্যবহার করলে এখানে অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথমটা কিউব তো আছেই তো ঠিক আছে জাস্ট এটাকে আমরা সাইজ করে নিলাম 1/x তারপরে কিউব কারণ x এর উপরে তুমি যত কিছু দেখো 1 এর উপরে কিউব দিলে 1 x এর উপরে কিউব দিলে x³ তাহলে 1/x³ এবার a কিউবের মাঝখানে যে আছে সে a আর a কিউবের মাঝখানে যে আছে সে হলো b এটাকে ধরে আমাদের a³ + b³ এর সূত্র করতে হবে a³ + b³ এর সূত্র কি a + b হোল কিউব - 3ab * b a বলতে a কিউবের মাঝখানে যে আছে x এই x প্লাস b বলতে a কিউবের মাঝখানে 1/x এই যে x ঠিক আছে তাহলে a + b হোল কিউব a হোল কিউব -3ab -3 a বলতে যে এটার মাঝখানে যেটা আছে সেটা ঠিক আছে b বলতে 1/x এটা ইনটু a + b a বলতে কোনটা এখানে x আর b বলতে কি 1/x ঠিক আছে তো এরপর আমাদের মান বসানোর পালা তুমি যদি এখানে খেয়াল করো x + 1/x এর মান কত 4 যেখানে আমরা এই জিনিসটা দেখব সেখানে আমরা 4 বসাবো তাহলে x + 1/x আছে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট এটার মান হলো 4 এই যে 4 ব্র্যাকেট ক্লোজ কিউব আছে কিউব মাইনাস আছে মাইনাস উপরে x নিচের x কাটা 3 1 3 ব্র্যাকেট আছে ব্র্যাকেট এটার মান হলো 4 এই যে 4 ব্র্যাকেট ক্লোজ 4 এর উপরে কিউব দিলে 64 মাইনাস 4 আছে মাইনাস 3 4 12 এবং 64 থেকে 12 বাদ দিলে হয় 52 এটা হলো তোমাদের কি সাইড রাইট হ্যান্ড সাইড ঠিক আছে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো এই হলো তোমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর এরপর আমরা চলে যাব 14 নম্বর প্রশ্নের উত্তর a - 1/a = 5 হলে a³ - 1/a³ এর মান কত তাহলে সেই ক্ষেত্রে এইটাও সেম ভাবে করব শুধু মাইনাসের সূত্রটা বসাবা তবে এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রথম লিখব দেওয়া আছে a - 1/a = 4 মান নির্ণয় করতে বলছে তাহলে অতএব দিয়ে তুলব অতএব প্রদত্ত রাশি ইকুয়াল a³ - 1/a³ এটাকে আমরা সাইজ করে নিব প্রথমে a³ এটাকে ব্র্যাকেট দিয়ে তারপরে কিউব a³ এর মাঝখানে যে আছে সে a³ এর মাঝখানে যে আছে সে হলো b ধরে সরাসরি a³ - b³ এর মান নির্ণয় যে সূত্রটা আছে সেটা বসাই দেব সেটা কি a - b হোল কিউব + 3ab * a - b a বলতে a মাইনাস b বলতে 1/a a - b হোল কিউব + 3a b বলতে 1/a ইনটু a - b a বলতে a - 1/a ঠিক আছে তারপরে মান বসাবো যদি খেয়াল করি a - 1/a এর মান কত 4 তাহলে এর মান 4 বসাতে হবে ঠিক আছে তাহলে এর মান হলো কত 4 এখানে 5 বসানো আচ্ছা এখানে খেয়াল করি এর মান এখানে মিস্টেক এখানে মানটা হচ্ছে 5 তো এখানে 5 হবে ঠিক আছে এখানে কত হবে 5 হবে ঠিক আছে তো এখানে 5টা লিখে দিবা এখানে টাইপিং মিস্টেক হয়েছে তো প্রথম টাইপিং করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিস্টেক হয় তো এখানে যা রয়েছে তাই তো এটার উপরে কিউব দিলে হলো 5 তারপরে কিউব প্লাস চিহ্ন আছে প্লাস উপর নিচে একই জিনিস থাকার কারণে কাটা 3 আছে 3 এটা হলো তোমার কত 5 এলো 5 5 এর উপরে কিউব দিলে 125 প্লাস চিহ্ন আছে প্লাস 3 5 15 এন্ড 125 এর সাথে 15 যোগ করলে 140 অতএব নির্ণয় মান 140 আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং সবকিছু বুঝতে পারছো যদি সবকিছু বুঝতে পারো থ্যাংক ইউ ভাই লিখে দাও এবং এই অনুশীলনী 4 পয়েন্টের বাকি ক্লাসগুলো কিন্তু করা রয়েছে এবং তার আগের অধ্যায়গুলো কিন্তু সবগুলো ক্লাস আমরা করেছি তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি তোমরা চাইলে এই ভিডিও প্লেস থেকে সকল ক্লাস ফ্রিতেই দেখতে পারো আর মোটামুটি আরেকটা প্রশ্ন রয়েছে সেটা হলো সরলের সূত্রের সাহায্যে গুণ নির্ণয় আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম